আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা। আমরা ভেনিস নগরীর বন্দর নগরী কুসিনা থেকে আজকে আপনাদেরকে আলোচনা করব যে যেটা বাচ্চারা যে যদি দেখা মা অথবা বাবা যদি আপনার চিতাদিনাঞ্চা পেয়ে থাকেন, যখন ডিক্রেতা আসবে, ডিক্রেতা আসার সাথে সাথে যদি আপনার বাচ্চারা আসে তাহলে সাথে সাথে পাওয়ার সম্ভাবনা অবশ্যই 2 বছর রেসিডেন্ট হইতে হবে। 2 বছর রেসিডেন্ট আপনাকে হইতে হবে, তাহলে বাচ্চারা আপনার বাবার সাথে সাথে আজরামেন্টের সাথে পেয়ে যাবে। যদি আপনার 18 বছর পূর্ণ হয় তাহলে বাবার সাথে বা মার সাথে চেতাদিনাঞ্চা পাবে না। 1 বছর পর বা 2 বছর পর, যে 18 বছর পূর্ণ হয়ে গেছে, আপনার 6 মাস পর 18 বছর পূর্ণ হয়েছে বা 1 বছর পর পূর্ণ হয়েছে কিন্তু 2 বছর রেসিডেন্ট আছে, তাহলে সে যে বাবা অথবা মা যে চিতাদিনাঞ্চা পাইছে সেই তরফে সে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি বাচ্চা এখানে জন্মগ্রহণ করে, যদি বাংলাদেশে চলে যায়, তার রেসিডেন্ট ছিল, যেন কোনো কারণে বাংলাদেশে চলে যায় কিন্তু বাপের আজরামেন্টর সময় আপনার এখানে ছিল না, তাহলে সে চিতাদিনাঞ্চা পাবে না। যদি এর মধ্যে চলে আসে, 18 বছর যদি পূর্ণ হয়, তাহলে সরাসরি কমনে দোমানটা পেয়ে যাবে। কিন্তু নর্মাল এজ হলো যারা এই দেশে জন্মগ্রহণ করে তারা যদি কন্টিনিউ তাদের কোনো বাবা মা যদি চিতাদিনাঞ্চা না পেয়ে থাকে, তাহলে এইখানে কন্টিনিউ আপনার ইনফান্সা এবং প্রিমারিও সার্টিফিকেটটা যদি আপনি দেখাতে পারেন যে 18 বছর হওয়ার পরে সরাসরি আপনার কমনে দোমানটা গেলে আপনি চিতাদিনাঞ্চা পেয়ে যাবেন অটোমেটিকলি। আর নয় আপনার বাবা মা অথবা 10 বছরের চিন্তা অপেক্ষা করতে হবে। এর মধ্যে যদি বাবা মা কেউ পেয়ে যায় চিতাদিনাঞ্চা, তাহলে 2 বছর রেসিডেন্ট হলে আপনার ছেলে বা মেয়ে দোমানটা করতে পারবেন। আর যদি বাবা মা চিতাদিনাঞ্চা পেয়ে গেছে, তারপরে সন্তান যদি জন্মগ্রহণ করে পৃথিবীর যে কোনো জায়গায়, তাহলে নাতুরালে অর্থাৎ জন্মসূত্রে তার বাবা ইতালিয়ানো, সেই হিসাবে অথবা মা ইতালিয়ানো, সেই হিসাবে সে পাসপোর্ট বা চিতাদিনাঞ্চা পেয়ে যাবে। এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।